যে একটা মেয়ের পিসিও জি পিসিও নিয়ে আপনার কাছে আসলো, এটা আমরা কিভাবে সমাধান করতে পারি? আচ্ছা, পিসিওর কথাটা যদি বলে থাকি, যে এখানে খেয়াল রাখতে হবে যে পিসিওর ব্যাপারে আমাদের ধারণাটা একটু পরিষ্কার হওয়া দরকার। এখানে মূল সমস্যাটা অ্যানোবুলেশন, অর্থাৎ ডিম্বাণু তৈরি হয়ে ফুটছে না, ওভুলেশন হচ্ছে না। সুতরাং সমাধানটাও কিন্তু সহজ, তাকে ওভুলেশন করাতে হবে, সেটা যেভাবেই হোক না কেন। এখানে আমি বলবো যে আমরা চিকিৎসকরা আরেকটু সচেতন হতে পারি, কারণ অনেক সময় আমরা পেশেন্টদেরকে ঘাবড়ে দিই কিছু কথা বলে যে তার হরমোন ঘটিত সমস্যা আছে, সে মোটা হয়ে যাচ্ছে এবং তার বাচ্চা হওয়ার সম্ভাবনা কম। সেটাকে না বলে আমরা যদি একটা পজিটিভ ওয়েতে তাদেরকে বলি, হ্যাঁ তোমার কিছু সমস্যা আছে যেটা থেকে নর্মালি বাচ্চা হওয়ার সম্ভাবনা কম, বাট চিকিৎসা করলে, অর্থাৎ আমরা যদি তার বেসিক প্রবলেম অ্যানোবুলেশন, ডিম্বাণু ফুটছে না, আমরা যদি ডিম্বাণু ফুটানোর ব্যবস্থা করে থাকি, তাহলে তো আমি মনে করি এইটা এমন একটি সমস্যা যেটাতে সাকসেস রেট খুবই ভালো। এবং এই ক্ষেত্রে একটু মেটিকুলাসলি আপনাকে যেতে হবে, কারণ খেয়াল রাখতে হবে যে এটাকে আমরা কি করব, প্রথমে কিছু ডোজ দেব, সেটা ওরাল ওষুধ হতে পারে, মুখে খাওয়ার ওষুধ হতে পারে, অথবা রিকম্বিনেন্ট ইনজেকশন হতে পারে। এগুলো দেওয়ার পরে কিন্তু প্রথমে একেবারে অনেকটা ডোজ দেওয়া যাবে না, এক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ পলিসিস্টিক ওভারিতে আপনি বেশি ডোজ দিলে ওভারিয়ান হাইপারস্টিমুলেশন সিনড্রোম বলে একটা সিনড্রোমের সমস্যা হতে পারে, যেটা ইভেন প্রাণ সংহারী হতে পারে। সুতরাং পেশেন্টকে একটা মাইনর ডোজ থেকে শুরু করতে হবে এবং তাকে ট্র্যাক করে করে, অর্থাৎ মাসিকের 11 বা 12তম দিনে একটা ট্রান্সভার্জাল ফলিকুলোমেট্রি করে দেখতে হবে যে যা দিয়েছিলাম এটার রেজাল্টটা কেমন, ডিম্বাণু এসেছে কিনা। যদি এসে থাকে ভালো কথা, আর যদি না এসে থাকে তার পরের মাসে আবার একটু টাইট্রেট করতে হবে, টাইট্রেট করে করে ওষুধ বাড়িয়ে বাড়িয়ে দেখতে হবে যে কোন সময় তার ডিম্বাণুটা আসে। এক্ষেত্রে অনেকের সাধারণ অসুখে নর্মাল মুখের ওষুধই চলে আসতে পারে, না হলে পরবর্তীকালে আমাদেরকে রিকম্বিনেন্ট ইনজেকশনে যেতে হয়। এইখানে আমি বলবো যে সমস্যাটা একটু বেশি হয়, কারণ যখনই আমরা ইনজেকশনে যাব তখন কিছু কিছু ক্ষেত্রে পেশেন্টের চিকিৎসা মাঝে মাঝে ব্যয়বহুল হয়ে যায়, কারণ ইনজেকশন গুলো প্রায় সবই বিদেশ থেকে আমদানিকৃত এবং এগুলো একটু ব্যয়বহুল। বাট আদারওয়াইজ আমি মনে করি যে সঠিক ট্র্যাকে থাকলে এইটি এমন একটি ডিজিজ বা সমস্যা যেটাতে খুব ভালো সমাধান আছে এবং সাকসেস রেট বা প্রেগন্যান্সি রেট খুব ভালো।